বউ, ও বউ, এদিকে একবার ঘুরে শোনা। আজকে হবে না গো। কেন রে মারা হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন, কি হয়েছে বলো, কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না। চুপ করে ঘুমাও। কই মারা, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। হ্যাঁ পাচুদা, ও নোংরা লয়কু। তা কোথাও নোংরা হইলো? আচ্ছা ওর কুচুদা হতালে আমি সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল শোনা, মা না বললে কি করে বুঝবো মারা? আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেনসি মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো মারা জিজ্ঞেস করছি। মারার বাল তো রাগ করছিস কেন? মারার বাল আমার একটু বুঝিয়ে বল না মারার বাল। ও হে কেলাচুদা, মেন্স হলে বইয়ের কাছে শুতে নাই গো, শুলে পারে পেটে বাচ্চা চলে আসবে। তুমি বুঝো না কেন বাল আমার? ও ফাদা, এই ব্যাপার। তা বাচ্চা হোক না মারার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তো আমি, তোরা তো চাপ কিসের? এর তো আর কটা দিন, আর 2-3 দিন ধৈর্য ধরে থাকো তাহলেই হয়ে যাবে। না মারা, আমি ধৈর্য ধরে থাকতে পারছি না মারার বাল, একবার এদিকে ঘুর। বাইরে যাও, বাইরে যাও, বেগুন গাছের গোড়াতে গিয়ে হ্যান্ডেল মেরে শুকে যাও। দূর মারা, তা কি করে হয়? মারা বেগুন গাছের গোড়ায় হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে সোনা পালানি বউ আছে, মারা এদিকে আবার ঘুর মারার বাল। চুপ করে শো, কানের গোড়ায় তো বকো না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিলিক বুদ্ধি মাগি, ছেলে হবে হোক কেন? তোরা তো টেনশন কিসের মারা? এদিকে আবার ঘুর লাউড়া, ঠাড়া হয়ে গেল মারা। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ, মাথা নষ্ট করিস না মারার বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তোকে আমি। তুমি যদি রাগ করো নিজে নিজে, তা আমি কি করতে পারি তা? অত বৈদ্য কেন লো তো? এদিকে আবার ঘুর কেন লো? একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে মারা। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ পাটি, তোর এই বুড়ো ভাতার গোনাকে যখন 2-3 বার করে দিছিলি তখন মেন ছিল না, আর আমাকে তেলিয়ার মেন হয়ে গেল খান কি? কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবো? রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তুই কিসের বলো তাইলে আমার? তুমি আমার কি এরকম স্বামী? তুমি একবার ভাবো, বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট হলো মাগি, ভাতার কাছে সুবিধা হচ্ছে আবার দুঃখ কষ্ট কিলো? পুরুষ মানুষটাই ওই রকম, দিতে পারলে ভালো আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গুদি, এখন পুরুষ জাতে দই দিচ্ছি নাকি? তুই মেনসলি বসে আছিস, দেবার গাড়ি মারাচ্ছিস নাকি তুই? ওহে কেলাচুদা, মেন ছেলে বইয়ের কাছে শুতে নাই, কে বুঝাবে এই কেলাচুদাকে বলো দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার করবো মারার বাল। গান মারাও তুমি, দেখে লাও তাহলে। রাগাই না বউ মারা, বলে দিলাম মারা, একবার কইতে দে মারার বাল, মন মেজাজ খারাপ করি না মারার বাল। তুমি আমাকে রাগিও না, তুমি চুপ করে শোও। দেখ মারা, ভালোভাবে বলছি মারা, একবার কইতে দে মারার বাল, নাহলে আমার সারা রাত ঘুম আসবে না মারার বাল, তারও হয়েই থাকবে যন্ত্রটা। ওই দিয়ালে ঘষে দাও গো একবার। এই শালা, অত কথার উপরে কথা দিস কেন লো মাগি? একবার ঘুর কেন লো এইদিকে? বললাম তো হবে না। তাইলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর এই ফুটুলাঙ্গি ভালো ছিল, ও জোর জবরদস্তি করে 2-3 বার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর গাড়ি খুব রজ জমছে কেলা চুদি মাগি। চুপ করে শোও, বেশি বকো না, কানের গোড়ায় তোমাকে বলে দিলাম আমি। আমি শুবো না কাদা, একবার কইতে দে মারা। তো বেরে ফাটা কুকুর বেটা। তাহলে উজি বাবা রে, কি লাত মারলি রে! আমি রে থুন্নি ফুন্নি সব ছাড়িয়ে দিলি রে। এই কাটা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তুমি বলছি না মেন্স হয়েছে, করা হবে না, আর করব করব করছিস কেন ফাটা কুকুর বেটা? উজি বাবা রে, সর্বনাশ! কি খান কি বউ রে, তুই মুখে লাত মেরে দিলি। তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, দুটো মাথা ছিল, ওই দুটো মাথার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো, আমার কি সর্বনাশ হইলো, বউ আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে শোও তুমি, নাইলে আবার মারবো তোমাকে, আমি বলে দিলাম। কানের গোড়ায় পেঁচাল ভালো লাগে না। সত্যি করে আবার মারবি মানে? তো কি মেয়েরা করে তুই আবার? আমি এইরকমই মেয়ে, পুরুষ মানুষের জন্য যে ঘৃণার পাহাড় আমার মনের মধ্যে জমেছে, তা আমার পুরুষ মানুষকে ভালো লাগে না। তা লাগবে কি করিল? তুই যে খান কি, তোর আবার পুরুষকে ভালো লাগে? ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা! ও বাবা রে, বউ মারা কি মার দিছিল বল আমাকে একা পেয়ে ঘরের ভিতরে। বাবা, ও বাবা! আজকের পর থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে, কথার উপরে কথা দিবে না, নাহলে তোমাকে আমি দিয়ালে মাথা চুকে মেরে দেবো বলে দিলাম। ও মাগো, না খেয়ে যাচ্ছিল, ভালো খেয়ে যান চলে গেল মাগো। শুনের বাচ্চা, চুপ করে শুকা, নাহলে আরো মারবো তোকে আমি। সত্যি করে বলছিস বউ, আবার মারবি মারবার? তো মেরেও তো রাস্তা মিটলো না। না মিটেনি, চুপ করে শুকা গিয়ে কেলাচুদা আমার। ও বউ, আমি আর উপরে শোবো না বউ। বউ আমি নিচে দিয়ে শুয়ে থাকবো রে, তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন মনে থাকবে রে বউ, আমি শোবো না রে। গান মারি মরগা তুই তাহলে। আমার মুখ মানে কি তাকাচ্ছিস কি কেলাচুদা? উপরে শুকাবে? বউ রে, আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকি তলায় শোবো বউ। পুরুষ মানুষের যেন কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল, যেদিকে ঘুরাবো সেই দিকে ঘুরবে, জানে না তো যখন রেগে যাবো তখন এই বুকের ভিতর থেকে কলজে বাই করে শিল্লা বেচে আমি খেয়ে নেবো। ও মাগো, বাবা, ও বাবা! এই কেলাচুদা, চুপ করে শুকাবে, নাহলে করে আমার মাথায় দিলে আছড়ে মেরে দেবো কেলাচুদাকে। বাবা, ও বাবা! কান্তি ছেলে শুনতে পাই না নাকি রে? বললাম না তোমাকে এখানে এসে চুপ করে শুতে। আমি শোবো না বউ, আমি শোবো না, তুই শোবা, তুই শো। বাবা রে, তোকে দেখলি বলে ভয় লাগছে রে। শুকাবে বুকাচুদা, নাহলে বুকে লাত মারবো গিয়ে। কেলাচুদা বুকাচুদা, আমার হাতে কোথায় গেল রাতে রাতে? বাবা, ও বাবা, কান্তি ছেলে! কে কে কে? আমি রে, গুদ মারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পেয়েছি না, শুয়ে বাচ্চা? এই খানকি ছেলে, কেন ডাকছিলি বে খানকি ছেলে আমাকে? বাবা, তোর বউ আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে 2 হাতে করে ধরে ছুরি দিল, দিয়ে আলে মাথা ঢুকে গেল।
তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না, সুরের বাচ্চা। বাবা তোমাকে বাড়া কখন থেকে ডাকছি, গান মারা দিয়ে দূর খুলছে না কেন এটা? খানকি ছেলে সুরের বাচ্চা, আমি যে ঘুমিয়ে আছি বে, আমি বানা করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে, ফেদা বেটা। আমাকে সে 8 ঘন্টা থেকে সুমালে লাটাইছি আমি, আর তখন থেকেই তোমাকে ওই ঘর থেকে ডাকছি মারা। যখন সারা বেলাতে তখন জানের ডাহাই ছুটে গেলাম তোমার কাছে। তো মেয়ে লোক কিসের লেগে বে? এই খানকি ছেলে তোকে মেয়ে লোকে না ওই কিসে বলতে পারবো না বাবা। বলতে পারবি না কেন বে? সুরের বাচ্চা কিসের জন্য মেরেছে সেটা বল, তবে তো বৌমাকে গিয়ে আমি শাসন করবো। আমি বলছি বাবা, কেন ওকে মেরেছি আমি? কেন মেরেছো বৌমা এত রাত্রে? বাবা কেন মেরেছি আপনাকে বলছি। আপনার ছেলে তো কেন চোদা, ও বোকা চোদা, কিচ্ছু জানে না। কি হয়েছে তাই বলো বৌমা। আপনিই বলুন, কোন মেয়ের যদি মেন্স হয়, মেন্স অবস্থায় তার কাছে শোয়াটা ঠিক না ভুল, আপনিই বলুন। হবে এই খানকি ছেলে, বৌমার কাছে শুতে গেছিলি নাকি তুই আজকে? বলছিলাম বাবা, ওই রাত্রে আমি যখন বাড়ি এলাম খাওয়া দাওয়া করে যখন শুনলাম, তখন একবার বললাম যে একবার ঘুরে এইদিকে। দিয়ে তারপর কেলিয়ে দিল বল তোকে? হ্যাঁ বাবা, তারপরে মারাবাল ও দুম মার দিল। বৌমা ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘা কতক দাও গা শালোকে। কি বলছো বাবা এইসব? তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিচ্ছ আমাকে মারা লিগে? খানকি ছেলে সুরের বাচ্চা, বুদ্ধি হুঁশ মরলে হবে লাগবে খানকি ছেলে। কোনো মেন সবার মেয়ে করে সবাই শালো, খানকি ছেলে কি বলবো বল? শুনলে তো বাবা কি বললো? এসো ঘরে, এসো ঘরে, এসে শোগা। আমি যাবো না বড়া, আমি বাবার কাছে এই ঘরে শুয়ে থাকবো। কি বললি ফেদা মুখো? এখানে কোথায় শুবি বে? ওই তো বাবা তোমার এই পাশে শুভ। বৌমা খানকি ছেলেকে নিয়ে যাও এই ঘর থেকে, নিয়ে যাও শালা সুরের বাচ্চাকে। বাবা তুমিও বৌমায় সাপোর্ট করছো? যাবে ফেদা কপাইলে ছোঁড়া, রাত হয়েছে একটু ঘুমুইতে দেবে আমাকে। তুই সালে মরণ ঘুমবো যেন সকাল হলে যেন তোকে চিতাতে লিগে চাপাইতে হয় আমাকে। এসো গো, ঘরে এসো। যাবে বুকা চোদা ঘরে গিয়ে শুকাবে, রাতকে তুন করে নেবে শুকাবে। বউরে আর মারবি না তো বড়া? না আর মারবো না, এসো। তুই কানকি ছেলে তোর পাশে কেন আমাকে শুতে দিচ্ছিস না আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলি বে খানকি ছেলে? তুই বাবা চোদা হ্যান্ডেল মারবি সেই জন্য। খানকি ছেলেকে না উঠতে হলে না পিঠে গুদুম করে মারবো সুরের বাচ্চার। তুই শুয়ে বাচ্চা। যাবে মারা ছোড়া মার। যাচ্ছি বড়া। খানকি ছেলে সুরের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই, মেন্স হয়েছে তাও ভরার জন্য মারামারি। সুরের বাচ্চাকে কেলিয়েছে, গাঁড় ভেঙেছে, ঠিকই করেছে। বালমুকুচুদা আমার ঘুমটা মাটি করে দিল শালো হারামি। রাগ করো না, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো গা। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম আর ওইভাবে আমাকে দেয়ালে ঠুকে ছুড়ে ফেলে দিলে, একটু জানে মায়া দেওয়া নাই তোমার? আর কোনোদিন কিছু বলবো না, আমার অন্যায় হয়ে গেছে, শুয়ে পড়ো যাও। আর কোনোদিন মারবো না তো বউ? না আর কোনোদিনও মারবো না, শুয়ে পড়ো যাও। বেশ বউ। বউ তুমি শোবো না বউ? তুমি সব, আমি একটু পর শুচ্ছি। বেশ বউ, বেশ বেশ শুয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে। তোমাকে বললাম না ঘুমাতে। হ্যাঁ বলো। তোর বেগুন গাছে জল দিতে হবে না, গোড়াগুলো পচে যাবে, এদিকে এসো। বাড়া জল দিয়াও দোষ আবার না দিয়াও দোষ। হ্যাঁ বলো। এইদিকে তাকাও, কাছে সরে এসো। কি বলো? কাছে সরে এসো। এই নাও ধরো। বাল ধরবে? কালকে রাতে করতে দিলি না? ধরো। হ্যাঁ বলো, আমি ঝোলা হাতে ধরে আছি, বলো কি করতে হবে? কেলামো মারাইছো নাকি তুমি? বেশ ঠিক আছে বলো। বাবা যার দোকানে মাল নেই তার দোকান থেকে মালটা নিয়ে আসো গিয়ে। কি আনতে হবে? 3 কেজি লাল সন্ন্য চাল, 500 পেঁয়াজ, 6টা ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল। আর সবজি মাল? যদি শাক মুলো ঢেঁড়স ঝিঙে এসব থাকে তাহলে নিয়ে নেবে এগুলো। আর কিছু? না আর কিছু আনতে হবে না, যাও। কেলাচুদা বেগুন গাছের গুড়া গুড়া ইন্টার জল ঢালছে কেলাচুদা। বৌদি বলো ফাটা, কি বলবে বলো। এই নাও ধরো মোবাইলের চার্জারটা। বৌদি আমি আর 4 দিন পরে কেরালা চলে যাবো, ঠিক আছে? তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার। বলো কিসের দরকার আছে বলো। আমি তো 4 দিন পরে কেরালা চলে যাবো, তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেবো। তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর 2টো চপ্পল কিনে নেবে, আর সায়া বেলাও যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে। কেন ফাটা তুমি এরকম করছো? মোবাইল দিলে, চার্জার দিলে, আবার টাকা দেবে। अरे मेरी जान, मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है। और मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूँ, वो भी एक साड़ी खरीदने के लिए। ঠিক আছে ফাটা দিও। আজকে আমি ব্যাংকে যাবো, টাকাটা তুলে আনবো। তুমি বৈকাল 5টার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে, আমি টাকা নিয়ে আসবো ওখানে। আচ্ছা বেশ ঠিক আছে। আর শোনো, চার্জারটা কোম্পানি চার্জার, ঠিক আছে? যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে ফাটা। তাহলে এখন আমি আসছি, এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে। তুমি যেন বৈকাল 5টার সময় যেন আসবে, ঠিক আছে? আমবাগানের কাছে। বেশ ঠিক আছে। ভালো থেকো, হ্যাঁ যান। ফাটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফাটা।
পুরা ভাগ্য আমার, যেই আমাকে দেখে সেই কি আমার প্রেমে পড়ে যায়। আরে বন্ধু ফটকে, কোথায় গেছিলি রে? দেখতে পেতি না বাড়া, বাজার করতে গিয়েছিলাম। তাই তো রে বাড়া, তা কি বাজার করলি? আরে ডগ আর চুলের কালিয়া। লেওড়া সেটা আবার কি বাজারবে? সে যে বাজার হয়ে হোক, তুই এদিকে কোথায় গেছিলি কোথায়? এইদিকে একটা জমি কিনেছিবে, তাই জল ধরাইতে গেছিলাম চাষ করবো বলে। এইদিকে আবার কোথায় জমি কিনেছিস বে তুই? লেওড়া অন্য জনের জমি বে, আমি ভাগে থাকবো। ওইভাবে ঘর মারিতে মুখ পানে তাকাচ্ছিস কেন তুই? মানুষ আগা এখনো সময় আছে। লেওড়া আমি মানুষ হইলে পরে বৌদি গুনাকে কে সামাল দেবে? গুড মর্নিং ভাই শালা লম্পট। বাড়া ছোঁড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চোদা। ছাড় রে শালো, বৌমা মরে যাবে রে শালো। তুমি কিছু বলবে না বাবা, আজকে তোমার বৌমাকে আগে ছিঁড়ে দেবো বাবা, ও আমাকে ফাঁকি দিয়ে অন্য জায়গা থেকে দিয়ে মারিয়ে এলো বাবা। ছাড় বে সুরের বাচ্চা, ছাড়। বাবা ছাড়াও গো বাবা, মেরে দিলে বাবা ছাড়াও। বল ফোন কে যাবি? ই শালা, শালা কথা শুনে না তো শালা। ছাড় এইখানকে ছেলে, ছাড় ছাড় সুরের বাচ্চা ছাড়। আরে সুরের বাচ্চা, বৌমাকে এইভাবে মেলে কেন বে সুরের বাচ্চা? তুমি বেশি গাড় পাকামো মারাবে না বাবা, ও মাগি অন্য জায়গা থেকে মারিয়ে আনলো কোনি। কি মারি আনলো রে সুরের বাচ্চা, কি মারি আনলো? জানো না হে টাগলা চোদা বাবা, মেয়েদের মধ্যে কি থাকে আর কি মারিয়ে নিয়ে আসে কেলা চোদা আমার। আরে শালো, সেটাই তো শুধু চিবে, কি মারি আনলো? ওইটা ওটা কেলা চোদা মিনছে। তুমি কেন বাবার সামনে মিথ্যা কথা বলছো বলো তো? হ্যালো, আমি মিথ্যা কথা বলছি? তা তো এতক্ষণ কোথায় গেছিল? 2 ঘন্টা 3 ঘন্টা তুই বাড়িতে না আসকো, আবার অন্য একটা মোবাইল ঘরের ভিতরে, আবার সেই মোবাইলে অন্যজনা ফোন করে বলছে যে কেমন আরাম হইলো খান কি, এখানেই তো সব বোঝা গেছিল। না না বৌমা, এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা। অন্যায় মানে চরম অন্যায় করেছে। তুই চুপবে শালো, আমি কথা বলছি তো। ঠিক আছে বলে দাও যাতে আর কোনোদিনও মারিয়ে না নিয়ে বাড়ি ঢোকে। শোনো বৌমা, আমার কাছে একটা স্পষ্ট কথা। আমরা এই বাড়িতে 3 জন লোক, আর এই 3 মাথা হয়ে গেছি না, আর এই 3 মাথা হচ্ছে কুমাথা। এই 3 মাথা আছি বলেই বাড়িতে ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছে। তুমি এক কাজ করবে বৌমা, কাল সকাল হতে না হতেই তুমি বেরিয়ে যাবে, তুমি আর ফটকে দিয়ে তোমার মাকে নিয়ে আসবে। 4 জন হয়ে গেলে আর ঝগড়া অশান্তি হবে না। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। তুই আবার মুখ পানে তাকাচ্ছিস কেন বে শালা বারুন মুখো? তুমি এক কপালি চুদা বাবা, তুমি হচ্ছে ঝাঁটা মুখো। কোথা বৌমা একটা অন্যায় কাজ করেছে, তোমার বৌমাকে তুমি শাসন করবে নাকি? বৌমার মাকে নিয়ে টানাটানি করতে লাগছো। বে চুপবে কেলা চুদা, যা জানি না তা নিয়ে বকবি না। ও যা করেছে ওগুলো কোনো ব্যাপারই নয়। এত বড় একটা শোল মাছ দিয়ে খালটাকে মারিয়ে নিয়ে চলে এলো, আর ওগুলো কোনো ব্যাপারই নয় বাবা। না বে, তুই বুকা চুদা নিজের চোখে দেখেছিলি লাবে? বৌমা এরকম খাল মারিয়ে নিয়েছে, বুকা চুদা ফালতু ইলজাম লাগাচ্ছিস বৌমায়ের উপরে শালা। এক এক সময় ইচ্ছা হয় বাবা তোর মাথাটাই আমি চেলা কাঠ মেরে দুয়ার ধান করে দিই। খবরদার বাবাকে আজে বাজে কথা বলবে না, বাবা তোমাকে জন্ম দিয়েছে, বাবাকে মান সম্মান দেওয়ার চেষ্টা করবে। উল্লু বাবালো, মায়ের থেকে মনে হচ্ছে মাসির দরদ বেশি তালো। ওবে ঠিকই বলছি বে বুকা চুদা, তোর কাছ থেকে বাবা হয়ে কোনোদিনও সম্মান পেলাম না বে আমি। এক বস্তা মান সম্মান কিনে না বাবা, তোর গাড়ি চিতিয়ে রেখে দেবো। দাঁড়া বাবা, তোর কত মান সম্মান লিয়া শখ আমিও দেখিয়ে দেবো। আর তুমি আগে শুনিলে আর কোনোদিনও যদি তোর ওই খালকে মারাতে যাবি, তাহলে তোর আমি না ওই জিসিপির ওই সুড়ে করে তোর ওই খালকে হাজুরি দেবো বলে দিলাম আমি। ওবে সবে শালো, গানে মারাইছে আমার। এই শালো এমন বাবা, বউ শাসন করতে দেয় না শালো। বড়ার হলো আমার কি, আমার বউ শাসন করার পিলার হে তুমি, ওই জন্য আধেক রাতে মাছ ধর খেয়ে বাবাকে তুলাই দিয়ে গেছো কেলা চুদা আমার। যাবে সুগা যা, লাউডা চুদা আমার আবার চিন্তা মারাইছে। বাবা চোদা বাবা, অনেক বাবা দেখেছে, তোর মতো এরকম কাপুরুষ বাবা তোকে দেখলাম। আমার শাশুড়িকে পাবার লোভে তুই বৌমাকে কিছু বলছিস না। শোবে নাইলে আদা শালা দেখেছিস তো, শালাকে গুদুম করে দেবো। ওইটাই তো শিখেছো তুমি, খালি কথা বললে খালি গুদুম করে দিবা। শোবে আর কপালি চুদা, রাত হয়ে গেছে চুকু শো। তুমি যাও মারা ঘোরাও, তুমি ঘরে গিয়ে সব যাও, আমি সুচি মারা ঠিক। বৌমা হ্যাঁ বাবা বলুন। চুপচাপ শুয়ে পড়ো গা, ঠিক আছে? আর ঝগড়া অশান্তি করার দরকার নেই। আর সকাল হইলেই আমার কাছে 500 টাকা নিবে, নিয়ে সূর্যা মায়ের বাড়ি চলে যাবে। ওই ছোড়া যদি যাবে তোমার সাথে, আর না গেলে তুমি একাই যাবে, তোমার মাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি শুতে চললাম, আর যেন ঝগড়া অশান্তি করবে না। কি হলো ওখানে, কি গান মারাতে আবার থাপ করে বসলি সুগা? তুমি সৌগা, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি তো আমাকে কোনো মিলে তুমি কথা বলবে না, আমাকে বলে দিলাম তোমাকে আমি। হ্যালো খাল মারানি, আমি কি তোকে এমনি এমনি মারলাম নাকি? তো পরে ছেলের সাথে দেখা করতে যাবে কিসের জন্য? তুমি ফালতু বকো না, তুমি ঘুমাও গিয়ে, ঠিক আছে? আমাকে জ্বালাবে না বলে দিলাম তোমাকে আমি। কত ভালোবেসে তোকে বিয়ে করলাম লো, ভালোবাসার চিঠি ফুটো অব্দি মূল্য দিলি না লো তুই। চুপ করে সব, আমি তোমার সাথে ফালতু বকতে চাই না বলে দিলাম তোমাকে আমি। কাকে বুঝাচ্ছি আমি? তুই ঢেমন হচ্ছে সে কুকুরের ন্যায়, তোকে যত টেনে সোজা করার চেষ্টা করি না তো আবার সে বেঁকেই যাবে। সে আমি বেঁকে যাই যাবো, তোমাকে অত নিয়ে ভাবতে হবে না, তুমি সব গিয়ে। ওই বেকা ন্যাস যদি আমি সোজা করতে টেনে না পারিলো, আমি আবার গোড়া থেকে কেটে দেবো, আমি এমনই ছেলে। বললাম না তোমাকে শুতে, আবার বলছি তুমি বাবাকে ডাকবে কোনে? নালো ডাকতে হবে নালো, আমি শুচি। নিচে কিসের জন্য শুলে তুমি? উপরে শুও। উপরে শুয়ে কি হবে? তোর উপরেই তো আমি শুতে পেছি না, তা আমি চোখের উপরে শুয়ে বাল করবো, আমি নিচেতেই শুবাই থেকে। তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি, দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি। আমি আই বড় ছেলে, আমি তোকে বিয়ে করলাম, ভেবেছিলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে, কিন্তু তুই তাও হলি না, তুই আবার অন্য কোনো ছেলের ফাঁসে পড়ে গেলি। কি পুরা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছিলাম তা ভগবানই জানে। ভালোবেসে একটু সুখ পেলাম না আমি। কত শোকের বউ তো আমার, কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম, তবু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলি।
তুই একবারও ভেবে দেখলি না তোর মৃত্যুর পর তোর কি হবে? তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস, তোর কি হবে একবারও ভেবে দেখলি না তুই? আমি তো স্বামী, আমি তোর জন্য সব কিছু করতে পারবো, দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো, কিন্তু তুই আমার মনকে ফাঁকি দিয়ে দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস, তুই জানিস না রে বউ, বুকের ভিতরটা না ওই কলজিটা না একদম সে চিরফাট হয়ে যায়। সে ফাটে যতই মলম লাগাই না, সে কোনোদিনই সে ব্যথা সারবে না রে বউ। তোরা কি ভাবিস জানি না, তোরা হয়তো ভাবিস যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না, কিন্তু এটা একবার ভেবে দেখি না যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরের যে কলজি আছে সেটা ফেটে যাবে। তোরা সেটা একবার ভাবিস না রে বউ। তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুচি, নতুন সাঁতার পেয়েছি, আরাম হয়েছে, ভালোই হয়েছে আমার, কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে। সে খবরও একবারও রাখিস না রে বউ, সে খবর রাখিস না। ভালো করেছিস রাখিস নি, মরবি একদিন না তো একদিন মরবি। মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতেও আমি পরপুরুষের সাথে পষ্টি নষ্টি করে এসেছিলাম, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয়। তোমার এই সৌন্দর্য রূপের আড়ালে একটা কালো কয়লার মতো কুৎসিত মন লুকিয়েছিল, তা আমার জানা ছিল না, তা আমার জানা ছিল না বউ। জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না, কোনোদিনও ডুব দিতাম না। ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে, দুবার বিয়ে হয়েছে, তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাকে নিয়ে খেলা করছে। আমি তো আর খারাপ করবো না তোমার সাথে, তাই আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর পুরুষের সাথে গিয়ে মারিয়ে এলে? তুমি কেন মারিয়ে এলে বউ? ফটকে, ও ফটকে, ফটকে তাকাও আমার দিকে, ফটকে একবার। না, আমি তাকাতে পারবো না। তাকাও ফটকে, তাকাও, দুহাই আমার কসম লাগে, আমার ভালোবাসার কসম, তুমি আমার দিকে একবার তাকাও ফটকে, তাকাও। ফটকে, এখন বুঝতে পারলাম ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে, যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুখে ভেসে আসছে। ভালো তো বাসি জান, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যার জন্য তুমি যত অন্যায় করো না কেন, সমস্ত অন্যায় মেনে নিয়েও তবুও তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয়। কথা দিলাম ফটকে, আমি তোমাকে আর জীবনে কখনো কোনো পুরুষের সাথে আমি কোনোদিনও খারাপ কাজ করবো না, কোনোদিনও খারাপ কাজ করবো না। যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো, শুধু তোমার হয়ে থাকবো ফটকে। আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই গো, এখন তোমার কান্না শুনে আর তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে। কেঁদো না ফটকে, কেঁদো না, আমি সারাটা জন্ম তোমাকে মনে প্রাণে ভালোবেসে যাবো। আমি কখনো কোনো পর পুরুষকে আর কখনো কোনো জিনিস দেখাবো না ফটকে, কোনোদিনও না, কোনোদিনও না। ফটকে, যত কাঁদবে তুমি ততই তোমার কষ্ট বাড়বে। আমি তোমাকে বারণ করছি না, তুমি আর কেঁদো না, আর কখনো কাঁদবে না তুমি। আমি আর কখনো কারো হবো না, আমি শুধু তোমার হয়েই থাকবো ফটকে, শুধু তোমার হয়েই থাকবো। ঝুমা, ঝুমা, চুপ করো তুমি, চুপ করো, দোহাই লাগে, আমার কসম লাগে, তুমি আর কান্না করো না, তোমার কান্নাতে আমার অন্তর ফেটে যাচ্ছে। ঝুমা, ঝুমা, নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে ঝুমা, আসন শুদ্ধ কেঁপে ওঠে। তাই বলছি ঝুমা, আর কখনো কোনোদিন এই পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না ঝুমা, কখনো করো না তুমি। কান্না করো না তুমি, কান্না করো না, আর কখনো কোনোদিনও ভুলেও আমি ভুল করে এই কাজ করবো না তোমাকে, আর কখনো কোনোদিনও ফাঁকি দেবো না গো, কখনো ফাঁকি দেবো না, আর কান্না করো না তুমি। ঝুমা, স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা, আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্য রাখে তার স্ত্রী সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আগলে ধরে রাখবে ঝুমা, আগলে ধরে রাখবে। আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও ঝুমা, ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না ঝুমা, কোনোদিনও ক্ষমা করবে না। ঝুমা, সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল, এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিল যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে, তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় ঝুমা, বিচ্ছিন্ন না হয়। কিন্তু ঝুমা, ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপী লোক তাদের কুমতলবের ফাঁসে ফেলে মেয়েদেরকে আকৃষ্ট করে জৈবন লুটে নেয় ঝুমা, লুটে নেয়। সেই ফাঁসে কখনো পা দিও না ঝুমা, কখনো পা দিও না। চুপ করো ফটকে, চুপ করো, আর বলতে হবে না, আমি বুঝে গেছি ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কাকে বলে। যতই হাজার ঝড় তুফান আসুক না কেন, আর কখনো কোনোদিনও তোমার এই মনে আমি আঘাত দেবো না, আঘাত দেবো না গো ঝুমা। আমি তোমাকে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রেখে দেবো ঝুমা। আর কেঁদো না ফটকে, আর কেঁদো না, আমার ভালোবাসার কসম, এই মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে, আর কখনো কোনোদিন আমি কারো হব না, কারো হব না, শুধুই তোমার, শুধুই তোমার। ও আমার প্রাণের ঝুমা, আমার হৃদয়ের রাজকন্যা।